হচ্ছে শবে বরাত 15 শাবানকে কেন্দ্র করে যে ইবাদত, এটা আমলে চলে নয়, এটা হচ্ছে বিদআতি আমল। কি আমল? 14 শাবানে রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনযিরিন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভাই বন্ধু সকল, বর্তমান যে মাস চলছে ইসলামিক মাস হিসেবে এই মাসকে শাবান মাস বলা হয়। আর শাবান মাসের পরেই রমজান মাস শুরু হয়ে যাবে। এই শাবান মাসের বহুত ফজিলত হাদিস শরীফের মধ্যে আসছে। প্রথমে আমরা জানব যে শাবান মাসকে শাবান মাস কি জন্য বলা হয়, তার কারণ কি। তো শাবান এটা হচ্ছে একটি আরবি শব্দ, এটা এসেছে শাবুন থেকে, যার অর্থ হচ্ছে ফেলিয়ে যাওয়া। কারণ এই মাসের মধ্যে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার বরকত মানুষের মধ্যে ফেলিয়ে যায়, এজন্য এই মাসকে শাবান মাস বলা হয়। এবং হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এই মাসের মধ্যে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার বরকত মানুষের কাছে তাকসিম করা হয়, এর জন্য এই মাসকে শাবান মাস বলা হয়। প্রিয় ভাই বন্ধু সকল, এই শাবান মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে বেশি বেশি করে আমল করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কত্তু ইল্লা রমাদান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো 12 মাসের মধ্যে শুধু রমজান মাসের মধ্যে পুরো মাস রোজা রাখতে দেখেছি। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পুরো মাস রোজা রাখতেন। আর ওয়ামা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান। আর রমজান মাসের পরে সবথেকে বেশি রোজা রাখতেন এই শাবান মাসের মধ্যে। রমজান মাস পুরো মাস রোজা রাখতেন, আর রমজান মাসের পরে সবথেকে বেশি রোজা রাখতেন এই শাবান মাসের মধ্যে। এজন্য এই শাবান মাস বহুত বরকতওয়ালা মাস, এই শাবান মাস বহুত ফজিলতওয়ালা মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুস সাওমি আফদালু বা'দা রমাদান, যে রমজান মাসের পরে কোন মাসের রোজা সবথেকে আফজল, সবথেকে ভালো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান, যে রমজান মাসের রোজার পর সবথেকে আফজল রোজা, সবথেকে ভালো রোজা হচ্ছে শাবান মাসের রোজা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে বেশি বেশি করে রোজা রাখতেন। তার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিতাযীমি রমাদান, রমজান মাসকে ইজ্জত দেওয়ার জন্য, রমজান মাসকে স্বাগতম জানার জন্য,
রমজান মাসকে ওয়েলকাম করার জন্য এই মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে রোজা রাখতেন। এবং এই মাসের মধ্যে রোজা রাখার আরেকটি কারণ হচ্ছে, হাদিস শরীফের মধ্যে আসছে যে প্রত্যেক বৃহস্পতিবারে এবং প্রত্যেক সোমবারে মানুষের আমল নামাকে আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়, আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। কিন্তু এই শাবান মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক দিন মানুষের আমলকে আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়, প্রত্যেক দিন মানুষের আমল নামাকে আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এটা চাই যে আমার রোজার অবস্থায় যাতে আমার আমল নামা আল্লাহ তাআলার সামনে পেশ হয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে বেশি বেশি করে রোজা রাখতেন। এবং এই মাসের মধ্যে রোজা রাখার আরেকটি কারণ হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শাবান মাস থেকে নিয়ে আগামী শাবান মাস পর্যন্ত পুরো এক বছরের ভিতরে যতগুলো মানুষ মারা যাবে, যতগুলো মানুষ ইন্তেকাল করবেন, সে সমস্ত মানুষের মৌতের লিস্ট আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে দেন যে এই বছরের মধ্যে কতগুলো মানুষ মারা যাবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এটা চাই যাতে আমার রোজার অবস্থায় যাতে আমার মৌতের লিস্ট ফেরেশতার হাতে যাক। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে বেশি বেশি করে রোজা রাখতেন। এজন্য প্রিয় ভাই বন্ধু সকল, এই শাবান মাস বহুত ফজিলতওয়ালা মাস, এই শাবান মাস বহুত বরকতওয়ালা মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ, আমাকে রজব মাসে এবং শাবান মাসে বরকত দাও, আর রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দাও, রমজান মাস পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখো, রমজান মাস পর্যন্ত আমাকে জিন্দা রাখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এজন্য প্রিয় ভাই বন্ধু সকল, এই মাসের বহুত ফজিলত। প্রিয় ভাই বন্ধু সকল, আর এই শাবান মাসের মধ্যে একটি রাত আছে, যেই রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, যেটাকে আমরা শবে বারাত বলি। এই শবে বারাত তার বহুত ফজিলত। এই রাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মানুষকে মাফ করিয়া দিবেন। এখন কথা হচ্ছে, শবে বারাতকে শবে বারাত কি জন্য বলা হয়, তার কারণ কি? শবে বারাত, এখানে সব শব্দের অর্থ হচ্ছে রাত। এটা একটি ফার্সি শব্দ, এবং বারাত এটা একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে নাজাত, মাগফিরাত। কারণ এই রাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য মানুষকে মাফ করে দিবেন, এর জন্য এই রাতকে শবে বারাত বলা হয়। এই রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, যেটাকে আমরা শবে বারাত বলি। এই রাতকে লাইলাতুল গুফরান বলা হয়, মাগফিরাতের রাত। এই রাতকে লাইলাতুর রাহমা বলা হয়, রহমতের রাত। এই রাতকে লাইলাতুস শক বলা হয়। শক মানে হচ্ছে চেক। যেমন করে কোনো মানুষকে 10 লাখ টাকার চেক, 20 লাখ টাকার চেক দেন,
তো ঠিক তেমন করে এই রাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের গুনাহ খাতাকে মাফ করে দিয়া মানুষ পুরো এক বছরের ভিতরে যাহা কিছু কাজ করবে, যাহা কিছু আমল করবে, এই পুরা এক বছরের আমলের চেক আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাতের মধ্যে মানুষকে দেন। এজন্য এই রাতকে লাইলাতুস সাক বলা হয়। প্রিয় ভাই বন্ধু সকল, এবং হাদিস শরীফের মধ্যে আসছে খামসু লায়ালিন লা তুরাদ্দু ফীহিন্না দাওয়াতু, যে পুরা বছরের ভিতরে 5টি রাত এমন আছে যে সেই 5 রাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের দোয়াকে ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা মানুষের দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আর সেখান থেকে একটি হচ্ছে ওয়াল্লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাত, যে আল্লাহ তাআলা এই শবে বরাতে মানুষের সমস্ত কিছু দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন, মানুষের কোনো দোয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরিয়ে দেবেন না। প্রিয় ভাই বন্ধু সকল, হাদিস শরীফের মধ্যে আসছে যে প্রত্যেক দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ রাতে দুনিয়াবি আসমানের মধ্যে আসেন, কিন্তু শবে বরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ রাতে নয়, বরং সূর্য ডোবার সঙ্গে সঙ্গে মাগরিবের পরেই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াবি আসমানের মধ্যে আসেন। আসার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, কে আছো গুনাহ করতে করতে নিজের জিন্দগিকে বরবাদ করেছো, কে আছো গুনাহ করতে করতে নিজের জিন্দগিকে ধ্বংস করেছো, কে আছো গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করেছো, আমার কাছে মাফি চাও, আমি তোমাকে মাফ করে দেব। আবার বলেন, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, কে আছো আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দেব। আলা মিন মুবতালান, কে আছো যে তোমরা পেরেশানির মধ্যে পড়েছো, মুসিবতে পড়েছো, আমাকে বলো, আমি তোমার পেরেশানিকে দূর করে দেব, আমি তোমার মুসিবতকে দূর করে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন করে সকাল পর্যন্ত বান্দাকে ডাকতেই থাকেন যে আমার কাছে মাফি চাও, আমার কাছে রিজিক চাও, আমার কাছে অমুক বস্তু চাও, অমুক বস্তু চাও, আমি তোমাকে সমস্ত বস্তু দান করব। এজন্য প্রিয় ভাই বন্ধু সকল, এই রাত হচ্ছে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার রাত, এই রাত হচ্ছে আল্লাহ তাআলার কাছে তওবা করার রাত, এই রাত হচ্ছে নিজের গুনাহকে মাফ করাইবার রাত। এই রাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মানুষকে মাফ করে দেবেন, সমস্ত মানুষকে গুনাহ থেকে পাক এবং সাফ করিয়ে দিবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আমার কাছে এই শবে বরাতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন আর বলেছেন, হাযিহিল লাইলাতু লাইলাতুন নিসফি মিন শাবান, এসে বলেছেন যে আজকের এই রাত হচ্ছে 15 শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি। এবং তারপর বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি বিআদাদি শুউরি গনামি কালবিন, এবং বলেছেন যে এই রাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বনু কলবের বকরির চুলের থেকে বেশি মানুষকে মাফ করিয়া দিবেন। বনু কলব বলা হয় আরবের একটি খানদান, একটি কবিলা, যার নাকি অসংখ্য বকরি ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে বকরির যে পশম আছে, যে চুল আছে, সে চুলের থেকে বেশি মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে এই রাতে মাফ করিয়া দিবেন। এবং অন্য হাদিসের মধ্যে আসছে, ফায়াগফিরু লিজামিই খালকিহি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা
এই রাতের মধ্যে সমস্ত মখলুককে মাফ করে দিবেন, সমস্ত মানুষকে মাফ করিয়া দিবেন। এজন্য প্রিয় ভাই বন্ধু সকল, এই রাত হচ্ছে মাগফিরাতের রাত, এই রাত হচ্ছে নিজের গুনাহকে মাফ করাইবার রাত। এই রাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জিন্দেগির সমস্ত গুনাহ খাতারে মাফ করিয়া দিবেন। কিন্তু প্রিয় ভাই বন্ধু সকল, এই শবে বারাতে এই রাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 6 কিসিমের মানুষকে মাফ করবেন না, তার দোয়াকে কবুল করবেন না। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ফিহা ইলা মুশরিকিন, যে রাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুশরিককে মাফ করবেন না। যে মানুষ মুশরিক, কাফের, আল্লাহ তাআলার সঙ্গে শরিক করেন, সে ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাতের মধ্যে মাফ করবেন না। এবং 2 নম্বর হচ্ছে ওয়ালা ইলা মুশাহিন, এবং 2 নম্বর হচ্ছে যে এই রাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুশাহিনকে মাফ করবে না। যে মানুষের দিলের মধ্যে কিনা রাখে, হিংসা রাখে, আল্লাহ তাআলা সে ব্যক্তিকে মাফ করবেন না। এবং 3 নম্বর হচ্ছে ওয়ালা ইলা কাতিই রাহমিন, কাতিউ রাহমিন বলা হয় যে মানুষ মানুষের রিশতাকে ভাঙিয়ে দেয়, মানুষের সম্পর্ককে ভাঙিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ মানুষের রিশতাকে ভাঙিয়ে দেয়, সেই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাতের মধ্যে মাফ করবেন না। এবং 4 নম্বর হচ্ছে ওয়ালা ইলা মুসবিলিন, মুসবিল বলা হয় যে মানুষ নিজের কাপড়কে পায়ের টখনুর তলে পরিধান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ নিজের টখনুর তলে কাপড় পরিধান করবে, সে মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাতের মধ্যে মাফ করবেন না। এবং 5 নম্বর হচ্ছে ওয়ালা ইলা আকিল লিওয়ালিদাইন, যে ব্যক্তি নিজের বাপ মায়ের নাফরমানি করে, বাপ মায়ের সঙ্গে বদসলুকি করে, নিজের বাপ মাকে সম্মান করে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা সে ব্যক্তিকে এই রাতের মধ্যে তাহাকে মাফ করবেন না। এবং 6 নম্বর হচ্ছে ওয়ালা ইলা মুদমিনি খামরিন, এবং 6 নম্বর হচ্ছে ওয়ালা ইলা মুদমিনি খামরিন, যে ব্যক্তি শরাব পান করে, যে ব্যক্তি মদ পান করে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাতের মধ্যে মাফ করবেন না। তো এই 6 কিসিমের মানুষ ছাড়া প্রথম হচ্ছে মুশরিককে মাফ করবেন না, দ্বিতীয় হচ্ছে যে ব্যক্তি নিজের দিলের মধ্যে কিনা রাখে, হিংসা রাখে, সে ব্যক্তিকে মাফ করবেন না। এবং 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি মানুষের রিশতাকে ভাঙিয়ে দেয়, সে ব্যক্তিকে মাফ করবেন না। এবং 4 নম্বর হচ্ছে যে ব্যক্তি নিজের কাপড়কে টখনুর তলে পরিধান করে, সে ব্যক্তিকে মাফ করবেন না। এবং 5 নম্বর হচ্ছে যে ব্যক্তি নিজের বাপ মার নাফরমানি করে, সে ব্যক্তিকে মাফ করবেন না। এবং 6 নম্বর হচ্ছে যে ব্যক্তি শরাব পান করে, যে ব্যক্তি মদ পান করে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাতের মধ্যে মাফ করবেন না। প্রিয় ভাই বন্ধু সকল, এই শবে বারাতে, এই বরকতময় রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 6 কিসিমের মানুষ ছাড়া সমস্ত মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেবেন, সমস্ত মানুষকে গুনাহ থেকে পাক এবং সাফ করিয়ে দিবেন। এজন্য এই রাত হচ্ছে বহুত একটি ইম্পর্টেন্ট রাত, এই রাত হচ্ছে বহুত গুরুত্বপূর্ণ একটি রাত। এখন কথা হচ্ছে যে রাতের মধ্যে আমরা কি কি আমল করব। তো আজকে এই রাতের মধ্যে শবে বারাত হিসেবে খাস কোনো আমল নাই। এই রাতের মধ্যে আমরা বেশি বেশি করে কোরআন কারীমের তেলাওয়াত করব, বেশি বেশি করে জিকির আজকার করব, বেশি বেশি করে নফল নামাজ পড়ব। আর নফল নামাজ পড়ার জন্য অন্য কোনো নিয়ম নাই। অন্য দিন আমরা যেমন করে নফল নামাজ পড়েছি, ঠিক তেমন করে আজকে নফল নামাজ পড়ব। আজকের এই রাতের জন্য
খাস কোনো নামাজ নাই, নির্দিষ্ট কোনো নামাজ নাই। এবং খাস করে এই রাতের মধ্যে আমরা নিজের জন্য, নিজের বাপ মায়ের জন্য, নিজের রিশতেদারের জন্য মাগফিরাতের জন্য দোয়া করব। এবং হাদিস শরীফের মধ্যে আসছে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাতের মধ্যে জিকির আজকার করো আর দিনের মধ্যে রোজা রাখো। এজন্য রাতের মধ্যে আমল করে দিনের মধ্যে রোজা রাখা হচ্ছে মুস্তাহাব। যদি আমরা পারি তাহলে আমরা রাতের মধ্যে বেশি বেশি করে আমল করব আর আগামীকালকে ইনশাআল্লাহ রোজা রাখব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রাতের মধ্যে, এই রাতের ওসিলা করে আমাদের সবাইকে মাসুম বেগুনাহ বানিয়ে দেখ, আমাদের সবাইকে গুনাহ থেকে পাক এবং সাফ করিয়া দেখ। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।